এটা হলো সেও মানুষ আপনিও মানুষ, শুধু সে ম্যানেজমেন্টে আছে আপনি ইমপ্লিমেন্টে আছেন, এতটুকু যদি পার্থক্য হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্যটা আরো কত বেশি। সেখানে সৃষ্টি হয়ে যদি বলে আল্লাহ ওটা গোশত খাইলে ওযু করতে হবে কেন, মায়ের খাওয়া দাওয়া হবে না? আচ্ছা, আমরা কেউ অবশ্য এখানে অভিযোগের শুরু প্রশ্ন করি না, জানার জন্য হয়তো করি। তো এটার উত্তর হলো যে আসলে কোরআন হাদিসে কোথাও এটার রহস্য উল্লেখ করা হয় নাই যে কেন বলা হয়েছে। তবে এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক গবেষকরা বলেছেন যে ওটের গোশতে অনেক বেশি চর্বি থাকে তুলনামূলকভাবে। তো এখানে ওযু করা বলতে যে হানাফি মাযহাবে যারা বলছেন ওযু করাটা আবশ্যক না, ওযু করতে হবে না, তারা বলতে ওযু করা বলতে এখানে হাত ভালো করে ধোয়া, আলাদা করে, এটার কথা বলা হয়েছে। আগের যুগের মানুষ মরুভূমিতে যারা থাকতো তারা তো আমাদের মতো এত টেপ ছিল না যে পানি হাত ধুয়ে ফেলবে, খাইছে মুছে ফেলছে শেষ। এটা অনেক বেশি চর্বি থাকে, সেজন্য ধুইতে রাসূলুল্লাহ বলছেন, এটা অনেকের ব্যাখ্যা। বাট অনেক ইমাম, বেশিরভাগ ইমামদের মত যেখানে না ওযুই করতে হবে, সেটা একটা আরেকটা কারণ অনেক গবেষকরা বলছেন, সেটা হলো যে ওট খাওয়া হালাল, কিন্তু নানাভাবে শয়তান, যাকে আমরা দেখি না, আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের শরীরের সাথে রক্ত মাংসে, আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, সেই শয়তানের সাথে ওটের একটা যোগসূত্র আছে। কিরকম শয়তানের সাথে যোগসূত্র? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের বাথানে নামাজ পড়তে নিষেধ করেছেন। বাথান মানে বুঝিতে আমরা গোয়াল আর কি, ওটের ঘর, ওখানে নামাজ পড়তে নিষেধ করেছেন। কেন সেখানে নামাজ পড়তে নিষেধ করেছেন? সেখানে যদি পাক করেও নামাজ পড়েন আপনি, জানাজ বিছাও নামাজ পড়া নিষেধ হাদিসে, ওয়াই আর কোথাও তো নিষেধ না। তো এটার অনেক উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন এরকম যে এই জায়গাগুলোতে শয়তান সামহাও বাসা বাঁধে। এখন আপনি বলবেন তাহলে হায় হায়, শয়তান বাসা বাঁধে, সে ওটের গোশত আমরা খাই, ছি ছি ছি। তাহলে আসেন একটা মজার তথ্য দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নাকে পানি দিয়ে নাক ঝাড়বা। কেন ঝাড়বা? বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে যখন ওযু করবে তখন। কারণ ইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, কারণ তোমাদের নাকের বাঁশের ভিতরে শয়তান থাকে। এবার ওটের বাথানের শয়তান থাকলে যদি তার প্রতি ঘৃণা হয়, তো আপনার নাকের ভিতরে থাকে। শয়তানের কিছু অবস্থান আছে, টয়লেটের মধ্যে শয়তান অবস্থান থাকে, টয়লেট, এই জায়গাগুলোতে মানুষ অনেক বেশি এফেক্টেড হয়। যে ঘরে ঘরে রুকিয়া রিলেটেড সমস্যা, জিনের রোগী, হাসাদের রোগী, দেখেন না, এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও। তো এই জন্য ওই যে ওটের গোশত যে খায়, ওটের গোশতকে আল্লাহ হালাল রেখেছেন, ওটের কোনো দোষ নাই, সে একটা প্রাণী, সামহাও শয়তান তার উপরে বা তার বাথানে থাকে, তার সাথে শয়তানের একটা যোগসাদোষ আছে, সেজন্য হয়তো পরিচ্ছন্নতার জন্য, পবিত্রতার জন্য, যে এর কোনো অন্য কোনো এফেক্ট যেন না হয়, ওযু করার রাসূল বলেছেন। আর মূল কারণ জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।